আঘাত এনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় রিমাল। 12 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, মোকাবেলায় প্রস্তুত উপকূল। সাজাপ্রাপ্ত তারেককে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। বেনজির আহমেদের সম্পদ অ্যাকাউন্ট জব্দের প্রক্রিয়া শুরু, আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অতি প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ আঘাত এনেছে উপকূলে। আবহাওয়া অফিস বলছে 1 থেকে 2 ঘন্টার মধ্যে মূল কেন্দ্রের উপকূল অতিক্রম করার কথা। ঢাকাসহ বিভিন্ন স্থানে কাল ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উপকূলীয় এলাকার পর্যাপ্ত খাবার সহ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মাঠে আছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। মফিউর রহমানের রিপোর্ট। উত্তর পশ্চিমে থাকা প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ আঘাত এনেছে উপকূলে। সাগর হয়েছে উত্তাল, বেড়েছে বাতাসের গতিবেগও। 10 থেকে 12 ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে। এটি মধ্যরাত থেকে ভোররাতের মধ্যে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করবে। এ সময় বাংলাদেশে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অগ্রভাগ বলেছি যে বিকাল থেকে শুরু হয়ে গেছে। কেন্দ্রটা যাবে সন্ধ্যা 6টার থেকে আরম্ভ করবে, 3-4 ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হবে। কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, তারপরেও তার নিচের যে অংশটা, পরবর্তী অংশটা, সেটা আমাদের ব্যান্ডের দিকে দাবিত হতে থাকবে, উঠতে থাকবে। সেই অবস্থায় বাতাস হবে, বৃষ্টি হবে, জোড়ো হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব মোকাবেলায় করণীয় ঠিক করতে জরুরি সভা করেছে সচিবালয় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। মহাবিপদ সংকেত রয়েছে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত সব উপকূলে। সব ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে 8 থেকে 9 হাজার আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত খাবার মজুদ আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। এছাড়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা আশ্রয়ের জন্য তৈরি রেখেছি। পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। সরকারি সব কর্মকর্তা কর্মচারী, সিটি কর্পোরেশন সহ জরুরি সেবায় থাকা সবার ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন, লঞ্চ, স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। এমনকি আমরা যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং, সেটাও আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঘূর্ণিঝড় রিমালের খোঁজখবর রাখা এবং সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে এটা মনিটরিং করতেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার যাচ্ছি কুয়াকাটার। সেখান থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেমন তা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন বিপ্লব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কুয়াকাটায় ইতিমধ্যে শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, যেমন একই সাথে সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। তবে এক ধরনের একটা ভুতুড়ে অবস্থা বিরাজ করছে, বিদ্যুৎবিহীন গত টানা প্রায় 1.5 দিন ধরে। আর সন্ধ্যার পর থেকে পর্যটকরা এবং উৎসুক যে সমস্ত লোকজন সৈকতে ভিড় জমিয়েছিল তাদেরকে ইতিমধ্যে প্রশাসন সরিয়ে দিতে সক্ষম হয়েছেন। কলাপাড়া উপজেলায় 175টি আশ্রয়ন কেন্দ্র উন্মুক্ত রাখা হয়েছে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু এই রেমালের প্রভাবে যাদেরকে আশ্রয় নেওয়ার কথা তারা মূলত আশ্রয় কেন্দ্রে তেমন যাচ্ছেন না, এমনটি আমরা বিভিন্নভাবে জেনেছি। তবে বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করছেন তাদের অধিকাংশকে প্রশাসনের প্রচেষ্টায় সরিয়ে নিতে সক্ষম হলেও এখনও অনেকেই বেড়িবাঁধের বাইরে অবস্থান করছে বলেও আমরা জানতে পেরেছি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে ঝড়ের এই পরিস্থিতি মোকাবেলায় এবং ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সব ধরনের পদক্ষেপ নিয়ে রেখেছেন। এই ছিল কুয়াকাটা থেকে সর্বশেষ। দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানানো হবে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সাক্ষাতে গেলে একথা জানান প্রধানমন্ত্রী। লন্ডনে বসবাসরত সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করাই এখন মূল লক্ষ্য বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সভাপতি। এতে অগ্নি সন্ত্রাস এবং সহিংসতা থেকে জনগণ মুক্তি পাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান সরকার প্রধান। গভর্নমেন্টের কাছে আমরা সেই আবেদন করবো সরকারের পক্ষ থেকে যে ওইখানে যে আসামি তারেক জিয়া সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায় সেই দাবিতে এখন আমরা সেই চিঠিটা দ্রুত বর্ষের ব্যবস্থা করে দেবো ওখানে নিয়ে এসে এদেশে সাজাটা বাস্তবায়ন করতে হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এছাড়া বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের আরও ১১৯টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে দৈনন্দিন পারিবারিক ব্যয় নির্বাহের জন্য কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন জানানো হবে বলে জানান সাবেক আইজিপির আইনজীবী। শাকির আরজু রিপোর্ট। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী, মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন। আর এই আদেশ দেওয়ার পর থেকেই বেনজির আহমেদের ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর ফলে ব্যাংক থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না সাবেক আইজি। সেই সঙ্গে তার সব সম্পত্তি জব্দ হিসেবেই থাকবে। ওনার কিছু প্রপার্টি জব্দ করা হয়েছে, যেমন হলো 83 ডিডসের মধ্যে যে প্রপার্টিগুলি আছে তার 33 ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন এগুলি ফ্রিজ করা হয়েছে। এই ফ্রিজ আদেশ যতদিন বলবৎ থাকবে, জব্দ যতদিন থাকবে প্রপার্টি, ততদিন এখানে কেউ হাত দিতে পারবে না। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপিপন্থী আইনজীবী সাংবাদিকদের কাছে সন্দেহ প্রকাশ করে বলেন দুদক বেনজির আহমেদকে খালাস দিয়ে দেবে। অনীতি বিরোধী শুধু সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বেনজির আহমেদ। দৈনন্দিন পারিবারিক ব্যয় নির্বাহের জন্য কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করা হতে পারে বলে জানান তার আইনজীবী। আমরা অতীতে যে মামলাগুলি করেছি অনেক নজির আছে যে ব্যবসা পরিচালনার জন্য মাননীয় আদালত অনেকগুলি অ্যাকাউন্ট খুলে দেন, নিজের পরিবার পরিচালনা বা অন্যান্য ব্যয় সংগ্রহ করার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। আমরা এখানে চাইব গ্রজ হয়তো আদালত যেটুকু আমাদেরকে খোলার পারমিশন দেন সেটুকুর উপরে আমরা থাকব। এদিকে রোববার বেনজির আহমেদের আরও ১১৯টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। কমিশন সিদ্ধান্ত নিয়ে যা যা করার জন্য যে প্রসেস অনুযায়ী আইন অনুযায়ী যা করার জন্য বলবে, আমরা অ্যাজ এ পাবলিক কমিশনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এমপি আনার হত্যা তদন্তে ঢাকার পুলিশ কলকাতায়, পরিকল্পনাকারী শাহিনকে ফেরাতে ইন্টারপোলে আবেদনের প্রস্তুতি। আবার আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। ঝিনাইদহের সাংসদ আনারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন আমেরিকায় পলাতক। এই তথ্য নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শাহিনকে দেশে ফেরত আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এদিকে আনার হত্যার অধিকতর তদন্তে ডিবির ৩ সদস্যের একটি দল এখন কলকাতায়। রাসেল খানের রিপোর্ট।
গেল 12 মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানেই বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিনের পরিকল্পনায় পূর্ব বাংলা সর্বহারা দলের নেতা আমানুল্লাহ ও তার বান্ধবী সেলেস্তি রহমান সঞ্জীবনী গার্ডেনে চেতনানাশক ঔষধ দিয়ে নির্মমভাবে হত্যা করে আনারকে। মৃত্যু নিশ্চিত হলে কসাই জিহাদ আনারের মরদেহ থেকে চামড়া তুলে মাংস ও হাড়কে 80 টুকরা করে হলুদ মাখিয়ে খাল ও পুকুর সহ বিভিন্ন স্থানে ফেলে দেয়। ভারতে সিআইডির হাতে আটক কসাই জিহাদকে নিয়ে আনারের মরদেহ খুঁজতে জোর অভিযান চালাচ্ছে। গত 2 দিনের অভিযানে কোনো দেহাংশ খুঁজে পায়নি সিআইডি। এদিকে অধিকতর তদন্ত করতে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 3 সদস্যের প্রতিনিধি দল। এর আগে বিমানবন্দরে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, বাংলাদেশ ও ভারতের পুলিশ নিশ্চিত হয়েছে আখতারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শাহিনকে দেশে ফেরত আনতে আবেদন করা হবে ইন্টারপোলের কাছে। এই দেশের বাহিরেও ঘটলেও বাংলাদেশে যদি আমরা অপরাধ করতে পারি, তাই বাহিরে কোনো ঘটনা ঘটলে আমি তো মনে করি এটা অবশ্যই আমরা এর যে এক্সট্রা টেরিটোরিয়াল যে অফেন্সটা, সে অফেন্স অনুযায়ী তো তার বিচার কাজ অবশ্যই বাংলাদেশে করা সম্ভব। অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। কলকাতায় সিআইডির হাতে আটক জিহাদকে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবি পুলিশের প্রতিনিধি দল। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। দেশি ক্রেতাদের জন্য বিশ্বমানের পণ্য নিশ্চিত ও উৎপাদন প্রক্রিয়া টেকসই করতে বেশ কিছু পরিবর্তন আনছে সিঙ্গার বাংলাদেশ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই রূপান্তর যাত্রা ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ওউস জিভিত শুরু করছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ছিলেন সিঙ্গারের নতুন যাত্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ওউস জিভিত। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও MHM ফয়রুজ জানান, তুর্কি মান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের শীর্ষ ব্র্যান্ড হতেই পরিবর্তন আনছে সিঙ্গার, যা ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। 90% পণ্যই দেশে উৎপাদন এবং আমদানি নির্ভরতা কমিয়ে শক্তিশালী স্থানীয় সরবরাহকারী ইকোসিস্টেমও গড়ে তুলবে সিঙ্গার। এটির সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় রিমাল, 12 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, মোকাবেলায় প্রস্তুত উপকূল। সাজাপ্রাপ্ত তারেককে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। বেনজির আহমেদের সম্পদ অ্যাকাউন্ট জব্দের প্রক্রিয়া শুরু, আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।